আবু জেহেল করলেন কি জানেন? আবু জেহেল নিয়ম নীতি নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটি দিবি। মাথাটা কাটার জন্য আবু জেহেল নিয়ত করি ফেলাইছে। সবাইকে ডাহাইছে, কয় 1 মাস মিটিং, খালি মিটিং, খালি মিটিং, খালি মিটিং। এইরকম হাজার হাজার লোক আসি গেছে আবু জেহেলের দলের। আবু জেহেল কইছে, তোমরা যদি মোর মোহাম্মদের কাল্লা কাটি আনি দিবের পান, ইকান দিম, উকান দিম, ইটা দিম, ওটা দিম, যা লাগে। এমন কি কইছে, মুই আবু জেহেলের সম্পত্তির আধা দিয়ে দিন, যা নাগে তো সেটাই দিয়ে দিন। কোন দিন? একদিন গেল, 2 দিন গেল বন্ধুগণ, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4th দিন গেল, 5ম দিন গেল, 6ম দিন গেল, 6 দিন চলিয়ে গেছে। কোনো একটা লোক দাঁড়াইল না, কোনো একটা লোক খাড়া হইল না। কেমন করি মোহাম্মদের কাল্লা কাটবো? হালাকাতে এরা ইহুদি, এরা নাসারা, কিন্তু নবীর কাল্লা কাটার জন্য কেউ লাইন করলেন না। ওই 7ম দিনের দিনে ওই কানিতে হজরতে উমর বসিয়ে আসলেন। হজরতে উমর বসিয়ে আছে, দেখলেন বাদশার কথা কাইও মানে না, আবু জেহেলের কথা কাইও মানে না। হজরত উমর দাঁড়ায়া গেছে। আবু জেহেল, ঘাবড়াইস না, আমি মুহাম্মদের কাল্লা কাঠি নিয়ে আসব। জোরে কর নাউজুবিল্লাহ, চিল্লায় কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন? আল্লাহ এর থেকে মুখ বাঁচাস, কোনোদিন এমন শয়তানি কাজ আসবের পায়, ওই কথাটা মোড়ো মুখ দিয়ে বেরবার পায়, আপনারও মুখ দিয়ে বেরবার পায়। এই জন্যে নাউজুবিল্লাহ পড়া খায়। এটার থেকে ওই মাপ চালো। বিরাট বিশাল ঘটনা, বিশাল ঘটনা। যাই হোক, ওর থেকে খারাপ হয়েছে, সব মানুষ বিশ্বাস করছে যে এই করবের পাইবে, এই কাল্লা কাঠি নিয়ে আসবের পাইবি। ভাই বাড়িতে গেছে, কি হয়েছে জানেন? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের পাতার মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে, হজরত উমরের রাগ উঠলে এই চুলগুলো আছে না, মাথার পাগড়ি ওইরকম টুপি দেয়, এলি টেড়া করি চুল বেড়ে যায়। এরকম ভারী টুপি যদি হজরত উমর দিছিল, আর হজরত উমর যদি রাগ উঠছে, এই টুপি টেড়া করি চুল বেড়ে গেছে, খাড়া হয়েছে চুল, একদম কি হয়ে গেছে। হজরত উমরের এত রাগ আছিল, এত কি আছিল। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটি গেল, মাঝের মধ্যে মেলা ঘটনা মুই ছাড়ি গেছ, যাতে আপনারা বিরক্ত না পান, তাড়াতাড়ি শেষ করা লাগবে। হজরত উমর বাড়িতে গেছে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের করিশ্মা দেখে, মাথাটা খারাপ হয়ে গেছে। নবী একদিন দোয়া করছে, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফের মাটিতে যাই, মক্কার মাটিতে যাই, এই দিকে ওই দিকে যাই, আমার সামনে আমার সাহাবীদেরকে ঢেলায়, আমার সাহাবীদেরকে পাথর মারে, আমার সাহাবীরা 4 দিন 5 দিন পর্যন্ত খাবার পায় না। আল্লাহ তুমি হযরত ওমরকে নাইলে আবু জেহেলকে 2 জনের একজনকে মুসলমান বানায়া দেয়। দোয়া করছিল, ও মুসলমান ভাইয়েরা, আপনাদের মাদ্রাসা, মাদ্রাসা হাফিজি কোরআন আজকে তৈরি হয়ে গেছে। যেই হাফেজরা এই মাদ্রাসা পড়ায়, যেই হাফেজরা কোরআন তেলাওয়াত করায়, এদেরকে যদি সম্মান দেন, এদেরকে যদি আদর করেন, এদেরকে যদি মহব্বত করেন, এদের খাওয়ার যোগান যদি ধরেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, না রে না 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 না, পাপ যদি আমি ক্ষমা করতে না পারি, আমি কেন কোরআনটা দুনিয়ায় পাঠাইয়া দিলাম। নারায়ে তাকবীর। ভাই আবু জেহেল বিরাট অসম্মানী করছিল, মেলা অসম্মানী করছে, গাড়া খুঁড়ি দিছে ওটি নবী পড়বের জন্যে, আরও মেলা উটের ভুড়ি নিয়ে যায় মাথার মধ্যে দিছে, হ্যাঁ, আরও পাথর টাথর দিয়ে চ্যাংরা ব্যাংরা ঢাহাইছে। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারেক নামের মানুষ আছিল, এই জীবনে এই মিটিংও যায় নাই, নবী কষ্ট দেওয়ার কথা কয় নাই।
কিন্তু এই যে মোহব্বত আসিল অন্তরে অন্তরে, আল্লাহ বলছে রে ফেরেশতার দল, নবীর দোয়া বহুত দিন আগে আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু লাইন প্লেন প্রোগ্রাম আমি বানাইয়া আবু জেহেল মিটিংয়ের মধ্যে বলল, কে মুহাম্মদের কাল্লা কাঠি নিয়ে আসতে পারবেন, ওই জায়গায় আমার প্লেন প্রোগ্রামটা আমি খাটায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের টাইম নিছে হযরত ওমর, 3 দিনের টাইম নিছে, আমি মাথার কাল্লা কাঠি নিয়ে আসি। ফেরেশতা কয় আল্লাহ কাটবি নাকি? কয় না কাটে, দেহ ঠেলাটা আগত, দেহ আগত। বাইরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন। হযরত ওমর যখন মুসলমান হয় নাই, টেলার কথা বলছি, ওই উটগুলো, বকরিগুলো, ছাগলগুলো যতগুলো আছিল পাহাড়ের মধ্যে ঘাস খাওয়া বন্ধ করে দিছে। 4 দিন, যেই দিনে নিয়ত করছে ওই দিনে উট বকরি যা আছিল সব ঘাস খাওয়া বন্ধ করছে। উইয়ের বলে চাকরগুলো অতি থাকি ঘাস কাটিয়ে আনে, ঘাসের উপরে নিয়ে যা বাঁধিছে, একটাও ঘাস খায় না। ঘাস কাটি কাটি আনি মুখের মধ্যে দেয়, একটা উট দাঁত খোলে না, ঘোড়াও ঘাস খায় না। 4 দিন গত হয়ে গেছে, কোনো একটা চাকর হযরত ওমরক যায় কবার সাহস পায় নাই। 5 দিনের দিন, ওই দিন আর থাকতে পায় নাই। দৌড়ি দৌড়ি চাকরগুলি হযরত ওমরের বাড়ির দিকে খাড়া হয়ে গেছে, সগায় হাত ডাঙি খাড়া হয়েছে, বলছে হুজুর কি অন্যায় হয়ে গেল, আপনার উট বকরি যে ঘাস খাইতেছে না, পানিও খাইতেছে না, এমন কি হুজুর গো, ও ওমর, আপনার উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চা, বকরির বাচ্চা 4 দিন হয়ে গেছে গো হুজুর, একটাও কোনো বকরির দুধ খায় না, বাচ্চাগুলি দুধ খায় না, দুধ খায় না, মায়ের থনের মধ্যে দুধ মুখ লাগায় না, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হযরত ওমর বলছে রে চাকরেরা, আসো আসো আসো, আমি নিয়ত করেছি মুহাম্মদের কাল্লা কাটবো। আওয়াজ এমন একটা উঠছে, এমন উঠছে, উটের পালের থাকি এমন একটা আওয়াজ বাইর হয়েছে, সেই আওয়াজটার মধ্যে আওয়াজ বাইর হয়েছে ওমর। মানুষ তালাশ করা হয়েছে, কোনো মানুষ পাওয়া হয় নাই। উটের চোখ থেকে পানি ঝরঝর করিবার হয়ে গেছে। একটা উট কথা বলছিল ভাইয়েরা আমার, উটের জায়গায় পাথরগুলি শব্দ দিয়েছে, ওমর রে, যেই নবী না হইলে এই দুনিয়ার কায়নাত হইতো না, যেই নবী না হইলে কোরআন দুনিয়ায় আসতো না রে ওমর। ওই ওমর, ওই নবীকে কাটার জন্যে তুই বাইর হয়ে গেছিস, তোর উট বকরি ছাগল কোনোদিন আর আহার করবে না। হযরত ওমর তাও মানে নাই। আল্লাহর করিশ্মা ভাইয়েরা আমার, আল্লাহর নির্দেশন, আল্লাহর করিশ্মা, আল্লাহর করিশ্মাই এমন সুন্দর করে জাহির হয়ে গেছে। লম্বা ঘটনা, ওই দিকে যাবার চাই না রে যুবকের দল, দুনিয়ায় চলাফেরা করি রে, আমার বডিতে নবীর সুন্নত জাগা পায় না। এমন ব্যবহার, কোন গোডাউনের যে চাউল খাই, কোন দেশের যে হাওয়া খাই, কোন কোম্পানির যে কাপড় পিন্দি, আমার বডিতে নবীর সুন্নত জাগা হয় না। মোহতরম দোস্ত বুজুর্গ ভাইয়েরা আমার, কি সুন্দর ব্যবহার করেছেন মালিক ইবনে তারিক। আপনারা শুনছেন ওয়াহাব বিন মালিক একজনের নাম, একজন বিরাট বাদশাহ, বিরাট বাদশাহ। আমি এই কথার দিকে এমনি আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের করিশ্মায় আসিয়ে গেছি। ওয়াহাব বিন মালিক, ওয়াহাব বিন মালিক এক বিরাট বড় বাদশাহ। কি আবু জেহেলের বাড়ির থাকি কমচে কম ধরেন, কমচে কম কয় 1000 কিলোমিটার দূরে ওই বাদশাহ ওখানে থাকে। নবীকে কোনো দিয়েও মারতে পারেন না, নবীকেও কোনো দিয়েও কিচ্ছু করতে পারেন না। যতই কষ্ট দেয় অতই নবীর উম্মত বাড়িয়ে যায়, সাহাবা বাড়িয়ে যাইতেছে। কিন্তু হযরত ওমর চিঠি লিখছেন কি জানেন? শর্ট করে বলে দিতেছি, ওয়াহাব বিন মালিক বিন ওয়াহাবকে চিঠি লিখলেন, হে ওয়াহাব বাইরে আয়, মোহাম্মদকে বেইজ্জতি করা লাগে, মোহাম্মদকে মারা লাগে, তোর সৈন্য সান্না নিয়ে আয়। কিতাবের মধ্যে লিখছে অগণন সৈন্য, অগণন মানুষ, অগণন ফৌজ নিয়ে
ওয়াহাব বিন মালিক তার সৈন্য সান্না নিয়ে ঘোড়া ছোড়া সব নিয়ে আসছে। আসার পরে যখন আবু জেহেলের বাড়িতে আসছে, এর ভিতরে আরও ঘটনা আছে রে ভাইরা, ভুল ধরবেন না, আমি শর্ট করে টানি দিছি। এর ভিতরে ওয়াহাব বিন মালিক সব মানুষ নিয়ে আসছেন, আসি স্টেজ বানাইছে। আসি আবু জেহেলে জিজ্ঞাসা করছে, কোন মোহাম্মদ, কে মোহাম্মদ রে? ওই কি কয়? কয় ওইও একজন বাদশার মতো, ওই আমার দিনটে কথা বেয়া কয়, আল্লাহর কথা বলে, কলেমা পড়বের কয়, মুসলমান হবার কয়। কয় ঠিক আছে, এটা ডাক দাও। এরম স্টেজ বানাইছে, দুইটা চেয়ার রাখছেন। খুব ভালো করে শুনবেন বন্ধুগণ, আনুক্ষা ঘটনা, এটা বিরাট আনুক্ষা ঘটনা। দুইটা চেয়ার রাখছেন, আবু জেহেল বসবে আর ওয়াহাব বিন মালিক বসবে, মালিক ইবনে ওয়াহাব বসবে। দুইটা চেয়ার মোহাম্মদুর রাসূলুল্লাহর বসার চেয়ার দেয় নাই। ও মুসলমান ভাইয়েরা, এটা আজকের কথা না রে বন্ধু, এটা আজকের কথা। তখন তাকে চলে যাচ্ছে, দুইটা চেয়ার দিছে, মোহাম্মদের বসার চেয়ার নাই। ভাইরা, মোহাম্মদ কেউ খবর দিছে, আমার নবী মোহাম্মদুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় চলে গেছে। আবু জেহেল ফাঁকি কথা কছিল, আবু জেহেল ঝুটে কথা কছিল, মোহাম্মদ আয় আমরা কলেমা পড়বো। ভাইরা খুব ভালো করে শোনেন যুবকরা, এই চ্যাপ্টার যদি একটা শিক্ষিত যুবক পড়ে, তার চোখের থেকে পানি বাইর হবে, তার জীবনে আর কোনোদিন নামাজের কথা বলা লাগবে না। আমি পড়ছিলাম বাইরে, চোখের পানি আটকাইতে পারি না। ওয়াহাব বিন মালিক এখানে আসছেন, বসছে, দুই চেয়ারে দুইজন বসছে, কিন্তু মোহাম্মদ নবী আমার নবীর জন্য চেয়ার রাখেন নাই। উমর বলছে, ওয়াহাব বিন মালিক বলছে, ওই টাইমে একজন সাহাবীক আল্লাহর নবী উটের উপরে তুলে দিছে, নবী নাগাম টানি টানি আইসি, ওই সাহাবী বলছে, হুজুর আপনি আমার ঘোড়ার নাগাম টানি টানি যাইবেন, এটা কথা মানায় না, মানায় না। নবী বলছেন, রে সাহাবী আওয়াজ করিস না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। তুমি কত দূর টান দিয়ে নিয়ে আসছ, আমি একটু যখন সামনে আসছে, এই স্টেজের সামনে আছে, মালিক বিন ওয়াহাব জিজ্ঞাসা করছে, আবু জেহেল কোনটা মোহাম্মদ? যখন সামনে আসি, লাগামটা দিয়ে উটগুলো বাঁধি থুছেন, বলছে এটাই মোহাম্মদ। ওয়াহাব বিন মালিক বলছে, রে আবু জেহেল, এর নাম যদি মোহাম্মদ হয় রে, আমি এই দুই চোখের দ্বারায় করোড়ো মানুষের মুখ দেখছি, কোনো মুখ দেহি আমাকে ময়া লাগে নাই, কোনো মুখ দেহি ময়া লাগে নাই রে আবু জেহেল। এই মোহাম্মদের মুখ দেহি, মুখ কেনে ময়া ময়া লাগি গেছে। আবু জেহেল, কথা মনে রাখ, এই দুইটা চেয়ার সরাও, একটাই মাত্র চেয়ার হবে, সেটা ওই মোহাম্মদ, তুই যে পাগলা কোষ, ওই মোহাম্মদের চেয়ারে বসবে, আমরা দুই দেওয়ানি দুই সাইডে দাঁড়ায় থাকবো, যা বলে তাই মানি নেওয়া হবে। আবু জেহেল বললেন, না রে মালিক, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ওয়াহাব বিন মালিক তলোয়ার হাতের মধ্যে ছিল। তাহলে রে আবু জেহেল, এই যে তলোয়ারটা মাটির মধ্যে আমি ওয়াহাব বিন মালিক গাড়ি দিলাম, উঠাও, বাপের বেটা আছিস, উঠাও, এই তলোয়ার নিয়ে তোমার আমার লড়াই হবে। এই মোহাম্মদের দিকে একটা চোখ কোনা করি যদি কোনো মানুষ দেখে, আমি ওয়াহাব বিন মালিক মানব না, নারায় থাকে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লম্বা ওয়াকেয়া, লম্বা করলেই তো বহুত লম্বা হয়ে যাবে। ওয়াহাব বিন মালিক তলোয়ার গাড়ছে, আবু জেহেলের একটা লোক বাইর হইল না, ওই তলোয়ারটা উঠাইবে। ওয়াহাব বিন মালিক খালি চৌসাইটে নবীর ঘরে, আবু বকর
কান্দিস না, কান্দিস না, আমরা তো আল্লাহ সাক্ষী রাখিয়া আছি। আবু বকর কয় হুজুর চোখের পানি রাখতে পারি না, তলোয়ার মাটির মধ্যে রাখিয়ে তোমার ডাইন সাইডে বাঁ সাইডে ঘোরে, মনে হয় আমার সামনে তোমাকে মারবে। আল্লাহর নবী বলছে না রে আবু বকর, হয় না। ভাইরা লম্বা ওয়াকায়া ওহাব বিন মালিক কি বলছিলেন জানেন? আমার যত সৈন্য আছে হাত ডাঙো, সবগুলি হাত ডাংছে। ওহাব বিন মালিক বলছে আমি মুহাম্মদের হাতে হাত লাগাইয়া কালমা পড়ি মুসলমান হয়ে গেলাম, তোমরা যদি ইচ্ছা করো হয়ে যাও, এই আবু জেহেলের দলে যাইও না। নারায়ে তাকবীর।